ভিউয়ার্স, আমি মাস্টার্স প্রাইভেট ভর্তির যে অনলাইন আবেদনটা কিভাবে করতে হয় তার একটা ভিডিও টিউটোরিয়াল দিয়েছি দুদিন আগে। তো এর ভিতরে অনেকেই আমাকে ফোন করেছেন যে ভাইয়া সেটা তো দেখলাম, কিন্তু অঙ্গীকারনামাটা আসলে বুঝতেছি না, বা অঙ্গীকারনামাটা কিভাবে লিখবো এটা যদি একটু দেখিয়ে দিতেন বা বলে দিতেন। তো তাদের জন্যই আমি একটা স্যাম্পল কপি নিয়ে এসেছি যে এইভাবে আপনারা অঙ্গীকারনামাটা লিখবেন। তো আমি একটু বড় করে নেই। হ্যাঁ, এই যে এখন দেখুন অঙ্গীকারনামা একটা A4 পেজে আমি অঙ্গীকারনামাটা লিখেছি। এখানে যে মেসেজটা সেটা হলো, আমি নিম্ন স্বাক্ষরকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 24 সালের মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামের আওতায় বাংলা বিষয়ে, এখানে বাংলা বিষয়ে লেখা, আপনারা আপনাদের যেটা সাবজেক্ট আপনারা সেটা দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে বাংলা বিষয় দেওয়া আছে, আপনার যদি অন্য কোনো সাবজেক্ট হয় আপনি সেটা দিবেন। সেই বিষয়ে রেজিস্ট্রেশনের জন্য অনলাইন আবেদন করতে ইচ্ছুক। এ লক্ষ্যে বিশ্বস্ততার সঙ্গে অঙ্গীকার করছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে আমি ভর্তি বা অধ্যয়নরত নই। ছকে বর্ণিত আমার সকল তথ্য সঠিক ও সম্পূর্ণ। এখন সেই তথ্যগুলো কি কি? প্রথমে আপনার নিজের নাম বাংলায় লিখবেন, তারপরে আপনার পিতার নাম লিখবেন, তারপরে মাতার নাম, তারপরে জন্ম তারিখ, তারপরে জাতীয় পরিচয়পত্রের নম্বর, তারপর স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নাম। আপনি স্নাতক করেছেন বা অনার্স করেছেন সেটা এখানে লিখে দিতে হবে যে আপনি অনার্স করেছেন, এবং আপনার সেই অনার্স পাশের সনটা দিয়ে দিতে হবে। তারপরে অনার্স যে করেছেন সেই রোল নাম্বারটা দিয়ে দিতে হবে, তারপরে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পরে তারপরে আপনার বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের নাম, আপনি যেখান থেকে স্নাতক সম্পন্ন করেছেন সেই কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম দিবেন। তারপরে প্রাপ্ত সিজিপিএ, আপনার টোটাল যে সিজিপিএটা আসছে সেটা এখানে দিয়ে দিবেন, যে আপনার টোটাল যে সিজিপিএটা আসছে। তারপরে প্রাপ্ত নম্বর বা স্কেল, আপনার যে পরীক্ষাটা হয়েছে সেটা কত স্কেলের ভিতরে ছিল। আউট অফ 4-এর ভিতরে সাধারণত অনার্সের পরীক্ষা হয়ে থাকে। তো এখানে এই যে 4.00 এইভাবে লিখে দেবেন। তারপরে আপনার এই যে আপনি কমিটমেন্ট করবেন যে মানে আপনি যে দ্বিতীয় কোথাও ভর্তি হননি, এবং যদি হয়ে থাকেন সেটা যদি আপনার ইউনিভার্সিটি থেকে প্রমাণ পায় বা তারা জানতে পারে, সেক্ষেত্রে তারা যদি আপনার ভর্তি ক্যান্সেল করে বাতিল করে দেয়, সেই বিষয়টা আপনি মেনে নিতে বাধ্য থাকবেন। এই একটা মেসেজ যে দ্বৈত ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী উভয় ভর্তি ও রেজিস্ট্রেশনের বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য থাকব। তারপরে আবেদনকারীর নাম, এই যে ঘরটা আছে এখানে আপনার নামটা লিখে দিবেন। নামটা লিখে দেওয়ার পরে এই যে ঘরটা এখানে নাম লিখে দিবেন। নাম লেখা দেওয়ার পরে এই যে নিচে আরেকটা মেসেজ থাকবে, এই মেসেজটা আপনি হলো যে এই মেসেজটা আপনার দরকার নেই, এটা আপনাকে লিখতে হবে না। হ্যাঁ, এটা আমি লিখেছি যে অঙ্গীকারনামার কপি অবশ্যই সংশ্লিষ্ট কলেজ প্রতিষ্ঠানে জমা দিতে হবে এবং অনলাইন প্রাথমিক আবেদনে স্ক্যান করে আপলোড করতে। আপনি যখন আবেদন করবেন তখন এই কপিটা অবশ্যই পিডিএফ করে স্ক্যান করে আপনাকে ভর্তির সেটা দেখিয়ে দিয়েছি কোথায় আপলোড করবেন। আপনি যখন আবেদন করবেন তখন এটি আপলোড করতে হবে। তো ধন্যবাদ সবাইকে। এটাই ছিল আপনাদের জন্য অঙ্গীকারনামার স্যাম্পল। তো যদি মনে হয় উপকার হয়েছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, কারোর সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।